দীঘা কিন্তু বর্তমানে বাঙালির কাছে মামাবাড়ির মতো হয়ে গেছে। বাঙালি সারা বছর আর কোথাও যাক বা না যাক অন্তত একবার দীঘায় আসবেই। আর এই শীতকালে দীঘা ঘোরার মজাটাই কিন্তু আলাদা। আজকে আমাদের দীঘা সফরের দ্বিতীয় দিন। এদিন সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম সমুদ্রের ধারে। আজকে দেখলাম জলটা বেশ পরিষ্কার। আর যখন সমুদ্রের জলটা গায়ে এসে লাগলো না, দেখলাম জলটা খুব ঠান্ডা ছিল। তাই ঠান্ডা ঠান্ডা জলে পা ভিজিয়ে চলে আসলাম ঠান্ডা মিষ্টি দই খেতে। মিষ্টি দই তাও আবার সাদা রঙের, দেখে একটু সন্দেহ হচ্ছিল। আর চামচ দিয়ে যখন দইটা একটু মুখে দিলাম, দেখলাম না, আমার সন্দেহটাই ঠিক, দইটা খেতে খুবই বাজে ছিল। তারপর এখান থেকে সোজা আমরা চলে আসলাম টিফিন করতে, চলে আসলাম জনপ্রিয় হোটেল। তোমাদের মধ্যে অনেকে কিন্তু আমাদের কমেন্ট করে জানিয়েছো, দাদা জনপ্রিয় হোটেল একটু খেয়ে দেখো, এখানকার খাওয়া দাওয়া নাকি সত্যিই খুব ভালো। 4 পিস হিঙের কচুরির দাম হলো 30 টাকা, এত দাম বেশি? কিন্তু দেখলাম না, হিঙের কচুরিগুলো ছিল বেশ বড় সাইজের। আর দেখছো ভিতরে কিন্তু পুরটা যথেষ্টই ছিল। এর সাথে দিয়েছিল ঘুগনি। কচুরিটা একটু সুন্দর করে ছিঁড়ে নিয়ে একটু ঘুগনি তার সাথে মিশিয়ে যখন মুখে দিলাম, কি সুন্দর খেতে। এইবার বুঝলাম তোমরা কেন আমাদেরকে জনপ্রিয় হোটেলে খেতে বলেছিলে। এখানকার খাওয়া দাওয়া কিন্তু সত্যি